2,10,000 2,10,000 2,10,000 আলহামদুলিল্লাহ। 1 লাখ কত এটা? এটা 26। 1,26,000। কিরকম লাভ হচ্ছে এখন গরু বেচা কেনা করে? ওরে ভাই জানটাই বাঁচে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমরা আছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে। আজ শুক্রবার 31শে মে 2024। সুন্দর সুন্দর সুঠামদের লাল গরুগুলো দেখা যাচ্ছে কোরবানি উপলক্ষে। এরই মধ্যে এই গরুগুলো কিন্তু গাবতলীর হাটে এসেছে। বিভিন্ন ব্যাপারীরা এই গরুগুলো এনেছে, পাশাপাশি অনেক ক্রেতা ভাইরাও কিন্তু আসছে, একটু দরদাম করছে। কেউ চিন্তা করছে যে গরুগুলো যদি এখানে রাখা যেত তাহলে মনে হয় নেওয়াই যেত, কারণ গরুর দাম সাধারণত ঈদের সময় যেটা থাকে তার চেয়ে কিন্তু একটু কমই আছে। তো এই গরুগুলো হচ্ছে আমাদের আবুল ভাইয়ের, উনি হচ্ছে যে জামালপুরের আবুল ভাই, নাকি ভাই? কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। গরু কতগুলো এনেছেন? 7টা আছে। বিক্রি করছেন কয়টা? আজকে একটা গরু বেচছি। একটা? কোরবানির আগে একটা করে বেচলে হবে, বেশি করে বিক্রি করবেন? একটাই তাই না? গরু আছিল। ছোট গরু ছিল। আচ্ছা, এখান থেকে শুরু করে একটা ওইদিকে ধাক্কা দেন তো। 7টা গরুই আমরা একটু দেখাবো যে কোন গরু কেমন দামে বেচাকেনা করতে চায় আমাদের আবুল ভাই। আবুল ভাই, প্রথমে এটার একটু ধারণা দেন, এটা কেমন কি বলেন? এটার দাম চাই ভাই 185। এমন ভাবে দাম চাইবেন একেবারে বাটা রেটের মতো করে দাম চাওয়া যায়? 85 দাম চাই। হ্যাঁ, নিলে পরে একবারে 76। 176? হ্যাঁ। আর একটু কমানো যায় না? ও ভাই, আপনারা তো এটা জানেনই, 500-1000 হইবই। আচ্ছা আচ্ছা, দেখেন এক কাস্টমার আসছে ভাই, জিজ্ঞেস করেন। আসসালামু ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন? লালবাগ থেকে। বাহ, দেখা যাক, লালবাগ থেকে আসছে একটা নতুন গরু কিনতে সুবিধা হয়। না, ব্যাপারীরা না দিলে সুবিধা নাই ভাই, আগে ব্যাপারীরা দিতে হবে, একটা ধারণা হয় যে এরকম কেমন কে কেমন বলছে। মানুষের চোখ দেখলেও কিন্তু ভাষা বোঝা যায়। আজকে যে সাগরিকা থাকার কথা, সাগরিকা তো ছিলাম, রাতে ছিলাম, সাগরিকাতে থেকে চলে এলাম। দর্শক, আজকে রাতে কিন্তু সাগরিকাতেই ছিলাম, আপনাদের চট্টগ্রামবাসীর সঙ্গে ছিলাম। সাগরিকা থেকে গাবতলীতে চলে এসেছি সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। দেখা যাক কি হয়। জি বলেন। ওটা বেশি দিছি। এটা কি চাইছেন ভাই? এটা 36 চাইছি। 136 চাইছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এরই মধ্যে আবুল ভাই গরুটা 136 চেয়েছে। অনেকেই কিন্তু আছে, এক ভাই দেখছেন। তো আবুল ভাই, বেচা কেনা কততে আমাকে? বেচা কিনা 33 হলে বেচন যাবো। 33? 36 থেকে 33? হ্যাঁ। নাকি আর একটু কম বেশি করবেন? আর কম হইব না। তাই? মোটামুটি আপনি একটু ওজনের ধারণা দেন না, ওইদিকে দেন, গরুটা দেখুন আগে। ভাই 150 কেজি ভালো আছে। 150 কেজি ভালো আছে? আর খারাপ কত আর অংশ আছে? মানুষে কো 4 মন হয়, 4 মন নাই, 150 কেজি ভালো আছে। না, আপনার কথা ঠিক আছে ভাই, একেবারেই ঠিক আছে। একেবারে মাপা কথা বলছে যে এই ইচ্ছে করলে 4 মণ, এই জাতীয় গরুগুলো অনেকেই বলে ফেলে, কিন্তু সেখানে বলে নাই। এই জায়গাটা খুব কঠিন বিষয়, খুব ভালো করে বলেছেন। তাহলে 1,33,000? হ্যাঁ, 33। আচ্ছা, ওকে, হলো না। এরপরে ভাই এটা ওই একদমই, এটা 1,33,000? হ্যাঁ 1 লাখ। এটা একটু কমায় দেন না। ও ভাই, এর মধ্যে 500 টাকা কম বেশ করেন যাও। না, 500 না, 2-4 হাজার কমানো যায় কিনা? 2-4 হাজার। হ্যাঁ, 1000ও না, 500। 500? হ্যাঁ। 33-এ 32.5? আচ্ছা, পছন্দ করছিলাম ভাই, যদি রাখার কোনো ব্যবস্থা হইতো আমরা কথা বলতে পারতাম। পছন্দ করছেন? যে এই দুইটা দেখেছিলাম, দুটা এই দুইটাই, কিন্তু রাখার মতো ব্যবস্থা নেই আমাদের। কোথা থেকে আসছিলেন? পুরান ঢাকা লালবাগ। বাহ ভাই, একটু রাখেন না। না, জায়গা নাই তো ভাই। হ্যাঁ, এই যে এডি বেচাইব, আবার গরু কিনতেছে বাড়ি। আচ্ছা, এডি বেচাইব, আবার গরু পাঠাইবো, বেচাইবো পাঠাইবো। হাটে কিন্তু এই একটা বিষয় আছে যে হাটে কখনো গরু রাখা যায় না, রাখাও ঠিক হবে না, ওনাদেরও ঠিক হবে না, আর যিনি নিয়ে রাখবেন ওনারও ঠিক হবে না। দর্শক, আমি যেহেতু একটু অভিজ্ঞতা আছে হাটের, এই জন্য বললাম, গরু হাটে রাখার কোনো সিস্টেম নেই, রাখতে গেলে ঝামেলা হবে, উভয়েরই ঝামেলা হবে। তো যাই হোক, এটা 33 গেল। এটা কি ভাই? ওই একদমই, এটা একই দাম? এই 4টে গরু একদম, সবগুলো একই দাম, 1,33,000? এইডে আর এই যে এই গরুটা একদম। আচ্ছা, 1,33,000। মাঝখানেরটা বলেন একটু, এটা একটু দেখেন। মাঝখানটা 26 হলে বেচমু। 1,26,000। দর্শক, একটু গরুটা দেখানোর চেষ্টা করি, তবে এটাতে যেহেতু একটু সরায় দেন। গরু হপাই আইছে তো, জি, শক্তি নাই। আচ্ছা, দেখা যাক। 1 লাখ কত এটা? এটা 26। 1,26,000। এটা কেমন ওজন হতে পারে ভাইয়া? এটা ভাই 3.5 মণ ভালো আছে। 3.5 মণ? আচ্ছা আচ্ছা, এরপরে এটাও 1 লাখ? এটা ওই একই দাম, কত জানি? 33। 1,33,000। ওই তিনটা একই ক্যাটাগরির? 4টা? হ্যাঁ, 4টে গরু একই। 4টা গরু একই ক্যাটাগরির। এটা চাচ্ছেন 1,36,000-33 হলে বিক্রি করবেন? হ্যাঁ, এগুলো ওজন কেমন কি হতে পারে? ওজন ওই যে এডি 150 কেজি হরি। 150 কেজি। তো আবুল ভাই, আপনার সুন্দর সুন্দর গরুগুলো একটু দেখালাম দর্শকদেরকে, আপনার তো নাম্বার দিতে হবে। আর নাম্বার তো দেই। এটা আছে নাকি? হ্যাঁ। ও, আর একটা আছে, শুয়ে আছে, আমরা তো দেখি নাই এখনো। হ্যাঁ,
দেখা যাক। হারানো হয়েছে তো। আচ্ছা থাক, এ শুয়ে আছে, এটা না হয় দিলাম না, এটা ইনশাল্লাহ আগামীকাল আবার দেবো। আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন। দর্শক একটু অপেক্ষা করি, এরই মধ্যে নিশ্চয়ই আবুল ভাই আবার মুখস্থ নাই, উনি মোবাইল বের করবে, মোবাইল বের করে তারপরে নাম্বার দিলে আমি আবার সেটাকে পাঠ করবো ইনশাল্লাহ আপনাদের সামনে। তো আবুল ভাইয়ের মোবাইল নাম্বারটা জানিয়ে দিচ্ছি 01740327113। আবারও বলে দিই 01740327113। ওকে আবুল ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, গরমে নরম হয়ে যাবেন না, মনে শক্ত রাখেন, কম দামে গরু দর্শককে দেওয়ার চেষ্টা করেন। কম দামে তো দেই। কম দামেই না? তাহলে এই গরু ভাই আপনি তো আরো 10 জায়গায় দেখেন, জি আমি যে দাম চাই না 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 না, ভালো ভালো, আপনার দাম ভালো হয়েছে, ভালো আমি হয়েছে। কই বেলা সবাই কোরবানি দেই। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো ভালো হয়েছে। বাহ, এরই মধ্যে ভাই কই থেকে আসছিলেন? টঙ্গি থেকে। টঙ্গী থেকে এই গভীর রাতে এই গাবতলির হাটে। কি হয়েছে ভাই? আপনার ভিডিও দেখে আইছিলাম গরু দেখতে। কোন বিপদের মঞ্জু মধ্যে বাসারে পড়লাম? মঞ্জু খুঁজছে, মঞ্জু মেয়ে। কোন এলাকার মঞ্জু? টঙ্গী টঙ্গী। টঙ্গীর নাম আছে। ওই যে সামনে একটা মঞ্জু ভাইয়ের আছে, ওই পাশে আর এক মঞ্জু আছে, দুই মঞ্জুর দেখে শুনে আপনারা নিতে পারবেন। আমরা একটু পেছনের দিকে যাই, এদিকে সুখচান ভাই দেখি দামাদামি চলতেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি মনে করে হঠাৎ হাটে? হাটে তো গরু আছে ভাই। এই জন্য আমরা একটু দেখতে আসলাম আপনারা কিরকম লাভ হচ্ছে এখন গরু বেচা কেনা করে। ওরে ভাই জানটাই বাঁচে না। জান বাসে না মানে গরু প্রতি 20-30 হাজার করে হচ্ছে নাকি? গরু কিনে 105, দাম দেয় 2 কম 90, 100। এই তো তাহলে তাহলে কত টাকা লাভ হয়েছে? 17,000 টাকা লাভ হলো। লাভ হয়েছে না? ও এই বাবু আবার কোথা থেকে এসেছে? আমরা ছোট্ট একটু বাবা। আসুন আসো। আজকে কয়টা বিক্রি করছে সুকসান ভাই? একটা বিক্রি করছি। একটা বিক্রি করছে। কি নাম বাবা? আহিল। কোথা থেকে আসছো? এই যে কি জানি দারুসালাম থেকে। ও ভুলে গেছো রাতের বেলা? হুম। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? ফ্রিতে। গরু ভালোবাসো? হুম তাই? হুম। গরু ভয় করে না? না। বাহ, দেখো বাবা কোরবানির গরু না, ভালো থেকো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা দিকে দাম দর হচ্ছে, দাম দর হচ্ছে নাকি? তাহলে আমরা দেখাই দেখি কেমন দাম দর করে বেচা কেনা করেন। আপনার চুপ থাকলাম। দর্শক একটু অপেক্ষা করি, যে দরদাম করে গরুটা বেচতেছে আমাদের সুকসান ভাই, কেমন দামে বেচা কেনা করে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করি। এটা 10 করে। না এটা হবে না, আমি একদম চাই। 110 চেয়েছে সুকসান ভাই, দেখা যাক আলাপ আলোচনায় শেষ পর্যন্ত কততে ফাইনাল হয়। না কি নাই 6000। না এইটা হবে না মামা। এখন চলবে না। না মামা, কি জানি বলে যে মামা না এটা হবে না। এটা হবে না বাবা। তোমাক ডাইকালাম, তুমি আইছো, তুমি গরু চিনলো, সেই লাগি তোমাক দেখালাম, ঠিক আছে? সিনে বলে তো দাম দিল, আপনি যদি বেশি চান তো কেমনে না হবে? বাবা, না বাবা, আপনি যদি নেন তো 10 মাস বাদ একদম 5 আপনার লাগি। না একদম 5। বাহ, সুকসান ভাই 10 থেকে 5-এ চলে আসছে। আপনার কারণে ধীরে 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 দেখা যাক কি হয়। আবার অনেক আছে নাই। আচ্ছা। এখান থেকে হাতি দেখবেন, কোনো চর্বি নাই কোনটা গায়ে। চর্বি নাই? না, বাহ, চর্বি কম, তেল কম। সুকসান ভাই কি সুন্দর বর্ণনা দিচ্ছে যে চর্বি নাই, তেল কম। হ্যাঁ দর্শক, যাই হোক আমরা আছি, দেখা যাক দরদাম চললো। আমরা একটু এদিকে দেখাই যে অনেক কিন্তু লোকজন কিন্তু চলে আসছে এই গাবতলির হাটে রাতের বেলা। তো সুকসান ভাই আজকে কি কয়টা বেচা কেনা হয়েছে? একটা বেশি। একটা? তাহলে ইনশাল্লাহ আগামীকাল বেচবেন, এই জন্য যাক আল্লাহ ভরসা। হ্যাঁ আচ্ছা, সুকসান ভাইয়ের গরুগুলো ইনশাল্লাহ কালকে তাহলে আবার একটু ঝাক্কাস করে দেখিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠান্ডা খাওয়াবেন না? হ্যাঁ খাবো, বসেন। বসার পরে হ্যাঁ, আপনি বসেন। খাওয়াইছে? হ্যাঁ খাওয়াইছে, বসেন। খাবেন, বসেন। খাওয়ায় কি গরু বিক্রি করতে পারছেন? না, গরু বিক্রি করলে খাবো, না খাইলো না হইলো খাওয়াবো। লস হলো? লস সমস্যা নাই, যে খাবে সেই দিব। তাই? আজ না হলে কাল হবো, না পরের দিন হবো, 1 সপ্তাহ পরে হবো, হবে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে একটু খাওয়ান এখন নাকি? খাওয়াবে? খাওয়ান রিপন ভাইরা খাওয়াবেন খাওয়াইতেছে। আচ্ছা বসেন, বসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসতেছি। দর্শক, ভিডিওর ভিতরে খাওয়া যাবে না, হ্যাঁ, এটা গোপনে গোপনে খেতে হবে, অনেক লোকজন আছে। তো আপনারা গরু দেখেন, আমি গরু দেখাই, আর ওদিকে আমরা একটু
ঠান্ডা খেয়ে নি। গরু দেখেন, এই যে গরু দেখাচ্ছে কি সুন্দর, আলহামদুলিল্লাহ। এরই মধ্যে সুঠামদের একটি গরু কিন্তু কোরবানি উপলক্ষে বিক্রি হয়ে গেল। খুবই ভালো লাগছে, এই গাবতলীর হাটে কিন্তু কোরবানির আমেজ আমরা দেখতে পাচ্ছি। এরই মধ্যেই শুরু হয়ে গেছে। ভাই নিয়েছেন গরুটা? জি, বাহ, কোথা থেকে আসছিলেন ভাইয়া? পুরান ঢাকা নাজিরাবাজার বাংলা দুয়ার। বাহ, পুরান ঢাকা থেকে। এটা কেমন কি দামাদামি করে কি হলো? দামাদামি তো মেন না আর কি, সবার কাছে তো অন্য দাম। চাচা আমারে 15 বলছে, তো আমি আর কি এর আগে গেছে বছর 3টা গরু নিয়েছিলাম, হ্যাঁ, তো এটা আমি 10 দিয়ে নিলাম। বাহ, আমি 15 তো আর 10, আমি আসলে দু এক কথায় বেচা কেনা করি। তাই? হ্যাঁ, আমার বেচা কেনা দু এক কথা। আমাদের শহীদুল ভাই আর ভালো লাগলে লিব, খুব না সুন্দর লাগলে- মনের মানুষ, খুব ভালো সাদা মানুষ। মনের মানুষ, ওনার মতো দাড়িও যদিও কালার করা, তবে মানুষ সাদা। বয়স হয়েছে তো আল্লাহর আমাদের কালার তো কত খুব বেশি বয়স হয়েছে, আমার তো মনে হয় 5-7 বছর। যাই হোক, আল্লাহ পাক যেটুক দিছে এটুকু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খালি 10-এ হলো, বিষয়টা তো কেউ ক্লিয়ার হলো না। 2,10,000 2,10,000 আলহামদুলিল্লাহ। কয় দিছে একদমই, এখন কাকারা জোর করে 5,000 টাকা কম দিছে। বাহ। 2,10,000। বাহ, 2,10,000-এ সুঠামদের একটা গরু কিন্তু হয়ে গেল। এই গরুটা কি দেখে পছন্দ হয়েছে আমার? আসলে আমরা সবসময় দেশালটাই পছন্দ করি, আর অন্য অন্য গরু ছিল ওই দেখে ভালো লাগছে। এর আগেও 3টা এরকমই নেওয়া হয়েছিল, আচ্ছা। তো এখন এটা দেখলাম ওনার কাছে এরকম সচরাচর ঈদের আগে এরকম গরু আসে না, তো দেখলাম এটা ভালো লাগলো। চাচাকে বললাম, দেখে আর কি পছন্দ হয়ে গেল, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কথা ফাইনাল হয়ে Final গেল। হয়ে গেল। ভাইয়ের কাছে কোন কোন সৌন্দর্য ভালো লেগেছে? আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে গরুটার কালার। কালার? হ্যাঁ, আর কোনো কিছু? না, গরুটার কালার, হাইট সব দিক দিয়ে পারফেক্ট। মানে ঈদ হলেই মনে হয় একটু লাল কালারটা বেশি চাহিদা। সেটাই। আর লাল গরু আমাদের জিনিস না। সব সময় পছন্দ, আচ্ছা, লাল এবং সাদা। লাল সাদা? জি না? জি। এখন আপনার কাছে কোন জিনিসটা ভালো লাগলো? আমার কাছে বলবো প্রথমত কালার, যেটা দেশাল গরুর সুন্দর শিং আছে, সুঠাম দেহ, সামনে পেছনে সমান বর্ণনা। এরপর যদি বলি এর নাভি, কম্বল, মানে সব কিছু। কই হ্যাঁ? গরমের দিনে কম্বল আইবো করতে? না না, ওই সুন্দর কথা কইছে। হ্যাঁ? গরমের মধ্যে কম্বল আইবো কই? খুইলা দিলে আটায় লয়ে যাবেন আপনি? হ্যাঁ, আমি হ্যাঁ। আমি লয়ে যাইবো? আমি লয়ে গেলে তো আমার বাসা লয়ে যাবো গা। লয়ে যাবো? যান, দিয়ে দিলাম। খুশি হয়ে গেলাম ভাই, আমি কিন্তু গরু লয়ে যাবো। হ্যাঁ, আর কাকা তো বড় মনের মানুষ। পুরান ঢাকার মানুষ না, পুরান ঢাকার মন তো ছোট না, মাখা বিশাল নাকি। তো আপনারা গরু নিয়ে একেবারে খুশি তো? আলহামদুলিল্লাহ। খুশি, আলহামদুলিল্লাহ, স্যাটিসফাই। জি, আপনারা খুশি, হ্যাঁ, গরু আলহামদুলিল্লাহ। বিক্রেতা খুশি, আমরা খুশি, নিশ্চয় দর্শক যারা দেখছেন তারাও খুশি। মাশাআল্লাহ, 2,10,000-এ কিন্তু কিনেছে। আপনারা আসবেন এই গাবতলীর হাটে, আমাদের শহীদুল ব্যাপারে। শহীদুল ভাইয়ের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর গরু নিতে পারবেন। দর্শক, ভিডিও শেষ করলাম, ভালো থাকবেন, সবাই মিলে বলি আল্লাহ হাফেজ।